গোশতটা নিয়ে এসে টেবিলে রাখো। লোকমান হাকিম উনি আরেকটা বকরি জবাই করলেন। বকরি জবাই করে ভিতর থেকে আবার এই হৃৎপিণ্ডটা বের করে আবার টেবিলে আর এক সাইডে রেখে দিয়েছেন। মালিক ডাক দিয়ে বলে, লোকমান, মানুষে তোমাকে বড় বুদ্ধিমান মনে করে, আমি তো তোমাকে বুদ্ধিমান পাই না। কেন? বকরির প্রথমে একটা যে ভালো নিয়ে আসতে বললাম, এটাও হৃৎপিণ্ড নিয়ে এসলাও, নিকৃষ্ট নিয়ে এসে বললাম, এটাও তুমি হৃৎপিণ্ড নিষে দিলাম। লোকমান হাকিম আল্লাহর পয়গম্বরের কয়েকশো বছর আগে পৃথিবীতে আসছেন। লোকমান হাকিম ওই মুহূর্তে বলে গেছেন, ও মালিক শোনেন, মানুষের এই অন্তরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি দামি হয় গোটা বডি দামি হয়, এটা যদি খারাপ হয়ে যায় গোটা বডিটা খারাপ হয়ে যায়। এই জন্য প্রথম যেটা বের করলাম, এটা দামি জিনিস, এর পিছনে মেহনত করলে দামি হয়, আর যদি এর পিছনে মেহনত না করে এটা বেদামি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর লোকমান হাকিমের কয়েকশো বছর পরে যেই কথা বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুজগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। রাসূল কি বলছেন? প্রত্যেকটি মানুষের শরীরে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি ভালো হয় গোটা বডি ভালো, এটা যদি খারাপ হয় গোটা বডিও খারাপ হয়ে যায়। সম্মানিত সুধী, আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার জন্য প্রথম নাম্বার যেই কাজ, এটা হচ্ছে আপনার অন্তরের ভিতর ধাক্কা দেয়া, অন্তরের ময়লা দূর করা। এরপরে আল্লাহ যেভাবেই ডাকবেন, আল্লাহর মহব্বত আপনার অন্তরের ভিতর ছেট হয়ে যাবে। আল্লাহর ভয় যখন সেট হবে, ও গোলাম হলেও মানুষ অন্যায় করবে না। ঠিক না? ঠিক। এই উদাহরণ দিয়ে শেষ করবো আমি। কথা বলেন, এই উদাহরণটা দিয়ে শেষ করব। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাই একবার সাধারণ একজন গরিব অসহায় একজনের ফুল বাগানে চাকরি করে। তাহলে কি পরিমাণ গোলাম, কি পরিমাণ অসহায়। কিন্তু গোলাম হলে কি হবে? মনটা বড় ভালো, ভিতরে বড় পরিষ্কার, আল্লাহর সঙ্গে বড় যোগাযোগ আছে। এজন্য মালিক তার কাজের দক্ষতা দেখে তাকে প্রমোশন দিয়ে দিয়েছে। ফুল বাগান থেকে চাকরিটা কি করছেন? ফল বাগানে দিচ্ছে। কিছুদিন পরে মালিক বাগানে গেছে, দেখি আমার গোলাম আমার বাগানটা কেমনে রাখছে। গিয়ে দেখে বাগানের ভিতরে এত পরিষ্কার, মনে হচ্ছে ওখানে একজন মানুষ বসবাস করা যাবে। খুশি, বুক ভরে গেছে। ডাক দে বলছে, মোবারক, দীর্ঘদিন পরে বাগানে আসলাম, তোমার বাগানের পরিচর্যা দেখে আমি বড় খুশি। রোদের ভিতর এখানে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা আসছি, বড় ক্ষুধা লাগছে, পানির পিপাসা লাগছে। কিছু যদি মনে না করো, এক গ্লাস আঙ্গুরের শরবত দিলে বড় খুশি হইতাম। মোবারক ডাক দে বলেন, মালিক কি বলছেন? আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আমার তো হক আছে আপনার উপর। আপনি বসেন, আমি এই মুহূর্তে আঙ্গুরের থোকা গুলে রস করে আপনাকে এক গ্লাস রস এনে দিচ্ছি। লোকমান হক আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মুবারক মালিককে বইসা রাইখা এক থোকা আঙ্গুর ছেড়ে গ্লাস ভর্তি করে দিয়ে মালিকের হাতে দিলেন। মালিক খায় বড় তৃপ্তি হয়ে গেল। এবার ডাক দে বলছে, মোবারক, কিছু যদি মনে না করো, আর এক গ্লাস শরবত যদি আমার জন্য দিতাও, বড় খুশি হয়ে যাইতাম। মোবারক আবার দূর দিয়ে আর এক গাছ থেকে কিনে এক গ্লাস রস করে মালিকের হাতে দিতেই মালিক মুখে দিতে দেরি হয়েছে, গ্লাস দূরে ফিকা মারতে দেরি হয়নি। বড় বড় করে তাকায় বলছে, বেয়াদবি করার জায়গা পাও না? এক গ্লাস শরবত চাইলাম, ভালো দিলাম, আর এক গ্লাস চাইতেই বিরক্ত হয়ে এমন শরবত দিলাম যেটা খাওয়ার অনুপযুক্ত। গোলামের চোখ দিয়ে পানি বের হচ্ছে। ডাক দে বলে, মালিক আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি তো জানি না আপনার কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল চুকা। আপনি বাগান পহরা দিতে বলছেন, কোনদিন একটা ফল খেতে বলেন নাই। হাজার হাজার ফল জমিনে পড়ে থাকে, এগুলো ঝাড়ু দিয়া এক জায়গায় গোছ করে রাখি, জমায় রাখি, একটা ফলও খাই নাই, কারণ হক নষ্ট হবে। দুনিয়ার কেউ যদি না দেখে, আমার মালিক দেখবে।
মোবারকের কথা শুনে মালিক খুশি না বেজার? রাগ যেন পানির মতো হয়ে গেছে। গোলামকে ডাক দে বলছে, এ মোবারক, তোমাকে সাধারণ গোলাম মনে করছি, আসলে সাধারণ গোলাম তুমি নয়, এদিকে আসো। মোবারককে বুকের সঙ্গে জোড়া ধরে ডাক দিয়ে বলছে, মোবারক, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তুমি গোলাম হলে কি হবে, তুমি বাস্তব আল্লাহর গোলাম। মোবারক রে, অঢেল সম্পদের মালিক আমি, কিন্তু মালিকের সঙ্গে যোগাযোগ করার মতো কোনো সম্পদ আমি অর্জন করতে পারি নাই। মোবারক, তোমার সততার উপর লক্ষ্য করে একটা সিদ্ধান্ত নিচ্ছি আমি, তুমি কি আমার কথা শুনবে? গোলাম মোবারক ডাক দেওয়ার, মালিক আপনি কি বলতে চান? আমি যা বলবো শুনবে কিনা? গোলাম ডাক দেওয়ার, মালিক আপনি বলেন, আগে ভেবে চিনতে দেখবো। মালিক ডাক দে বলে, গোলাম, আমার ঘরে আল্লাহ পাক জোছনার মতো ফিটফিট একটা মেয়ে আল্লাহ পাক দান করছেন, বিবাহর বয়স পৌঁছে গেছে। গোলাম রে, ধনী ঘর থেকে অনেক বিবাহ প্রস্তাব আসছে, আমি আজকে সিদ্ধান্ত নিলাম, দুনিয়ার সম্পদ দিয়ে আমার লাভ নাই, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে। আখেরাতে মালিকের কাছে কি নিয়ে যাবো রে মোবারক? এটা আমি সিদ্ধান্ত নিলাম, তোমার মতো একজন আল্লাহওয়ালার হাতে আমার মেয়েকে যদি একটু সুপর্দ করে সম্পর্ক করতে পারি, সম্পর্ক যদি করতে পারি, এই সম্পর্কের কারণে হয়তো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ এই জন্য বলছেন, তোমাদের ভিতর সব চাইতে ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় সম্মানিত, যেই ব্যক্তি জমিনে আমার আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। আমরা যে কয়দিন দুনিয়া আছি, কাকে ভয় করে চলবো? কার ভয় ভিতরে রাখবো? এক আল্লাহর ভয় ভিতরে রাখবো। আল্লাহর ভয় যদি বলিয়ান হতে পারেন, দুনিয়ার যত বড় ক্ষমতাধর থাক না কেন, একদিন এরা মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ ওয়ালাকে আল্লাহর কুদরতে হেফাজত করবে। এটা তো আমাদের সামনে ধ্রুব সত্য, আকাশের তারার মতো। কথা বলেন ঠিক কিনা? যাদের দাপটে আমরা এমন মজলুম ছিলাম, আবার ওই দিক ফিরে গেলাম, যাদের দাপটে এমন মজলুম আমরা